নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক পডকাস্ট আগামী যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাক। দর্শকবৃন্দ, আজকের সব থেকে বিগ ব্রেকিং খবর হচ্ছে আমাদের শিলচরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের যে শনি মন্দির, সেই শনি মন্দিরে দুদিন আগে চুরির ঘটনাটা ঘটেছিল। গতকালকে ঘটনাটা ঘটেছিল দর্শকবৃন্দ, এবং আমরা সেটা কাভারেজ করেছিলাম। তারপরে পুলিশ সেই চোরদের সিসিটিভি ফুটেজ বের করার পরে চোরদেরকে পুলিশ পাকড়াও করতে সক্ষম হয়েছে দর্শকবৃন্দ। সেই দুই চোরের নাম হচ্ছে অনিক দাস এবং পল্লব দাস। একটা জিনিস দেখা গেছে, আমি প্রথমে সেই মূর্তিটা দেখার পরে চিন্তা করেছিলাম চোর ঠাকুরকে ভয় করে না, কিন্তু সেই ফুটেজে দেখা গেছে চোর চুরি করার আগে শনি ঠাকুরকে প্রণাম করছিল, তারপরে চুরি করেছে দর্শকবৃন্দ। সেই চোরদের কাছ থেকে ঠাকুরের চোখের সোনার চোখ, তারপরে আপনাদের একটা নেকলেস ঠাকুরের, এইগুলো বিভিন্ন জিনিসপত্র তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে সেটা জানা গেছে। দুজনের নাম অনিক দাস এবং পল্লব দাস। ভিডিওটা দেখে নিন। যারা চাকরি করছেন তাদের জন্য হচ্ছে সুখবর। আইবিপিএস এ রিক্রুটমেন্ট, ক্লার্ক রিক্রুটমেন্ট 10,277টা ভ্যাকেন্সি, মানে বিভিন্ন ব্যাংকে এখন নেওয়া হচ্ছে লোক আইবিপিএস এর আন্ডারে দর্শকবৃন্দ। কোয়ালিফিকেশন গ্রাজুয়েট, সঙ্গে কম্পিউটার ডিপ্লোমা থাকা দরকার। লাস্ট ডেট হচ্ছে 21 তারিখ। 21 তারিখের আগে আপনারা আবেদন করতে পারবেন। যে সকল ছেলেরা গ্র্যাজুয়েশন করেছে আবেদন করে নিন। আপনারা চিন্তা করছেন সেটা ক্র্যাক করতে পারবো কি না, আমি আপনাদেরকে বলবো আপনারা একবার অ্যাপ্লাই করে নিন, একবার বসে যান, তাহলে আপনারা প্যাটার্নটা বুঝে নেবেন। তাই একবার ট্রাই করা জরুরি। বয়স 20 থেকে 28 বছর। এজ রিল্যাক্সেশন এজ পার গভর্নমেন্ট রুল থাকবে। তারপরে আপনাদের এক্সাম সেন্টার আমাদের আসামের জন্য ডিব্রুগড়, গুয়াহাটি, যোরহাট, শিলচরও থাকবে, তেজপুরও থাকবে। আসামে মোট পোস্ট হচ্ছে 204টা পোস্ট, এবং www.ibps.in গেলে আপনারা নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী জীবন অনুপ্রেরণা যে প্রকল্প আসামের, সেই অনুপ্রেরণা প্রকল্পের লাস্ট ডেট হচ্ছে 31 অগস্ট 2025 ইংরেজি, মানে এই মাসের শেষে দশমিত। এই স্কিমের আন্ডারে যে সকল যারা পিএইচডি করে, যারা পিএইচডি স্কলার যারা আছে, তাদেরকে 25,000 টাকা করে এককালীন আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। শারীরিকভাবে যারা অক্ষম, তারা যদি পিএইচডি করে তাহলে তাদেরকে দেওয়া হবে 40,000 টাকা এককালীন। তাই আপনারা অনলাইনে www.dids.assam.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এটা নিখোঁজ সংবাদ। সিক্তা চক্রবর্তী, আনুমানিক 57-58 বছর, শিবালিক পার্ক, শিলচর, গতকাল থেকে নিখোঁজ হয়েছিলেন। উনার অ্যালজাইমারের একটা সমস্যা। অ্যালজাইমার মানে উনি ভুলে যান, সেই জন্য উনি বাড়ি থেকে বেরোনোর পর আর বাড়িতে ফিরে আসেননি। নম্বর দেওয়া হয়েছে মোবাইল 7086386504, আর একটা নম্বর হচ্ছে 7099276677। এই নাম্বারে যদি আপনারা সেই মহিলাকে কোথাও দেখতে পান তাহলে আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন। দশমিত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় বলে দিয়েছিলেন যে সুখবর আসবে জনতার জন্য। আজকে বিভিন্ন নিউজ মহলে দেখানো হচ্ছে যে জিএসটির হারটা কমবে। যদি জিএসটির হার যদি কমে
তাহলে জিনিসপত্রেরও দাম কমার অনেক সম্ভাবনা আছে। আগে আমাদের জিএসটির ছিল 5%, 12%, 8%, 28%, 4টা স্ল্যাব ছিল। 0% থেকে যদি ধরা হয় তাহলে 5টা স্ল্যাব ছিল। এখন সেটাতে আপনাদের করা হবে শুধু 2টা স্ল্যাব, 5% এবং 18%, 2টা স্ল্যাব থাকবে। নেশা জাতীয় বা আপনাদের সেই কী বলে আপনাদের গুটখা জাতীয় যে প্রোডাক্টগুলো থাকে সেই প্রোডাক্টগুলোতে আপনাদের জিএসটি লাগানো হবে 40%, 40%। এবং এই জিএসটির যে সময় কমবে, দীপাবলির সময় প্রধানমন্ত্রী মহোদয় ঘোষণা করবেন, তো জিএসটি কমার সঙ্গে সঙ্গে আপনাদের ইলেকট্রনিক্স, কৃষিকাজ যন্ত্রপাতি, ঔষধ, ইন্স্যুরেন্স, নিত্য প্রয়োজনীয় জিনিস, এডুকেশন, এইগুলার আপনাদের সেই দাম কমার সম্ভাবনা বলে এরকম অনুমান করা হচ্ছে। দশমিক জিনিসপত্রের দাম কমার সম্ভাবনা দীপাবলির পরে সেটা হয়তো দেখা যাবে। অনেক জিনিসের দাম আকাশচুম্বী রেই। দশমিক সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422234063। মনসুন ধামাকা অফার। শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো হলমার্ক সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 50% ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর 20% ডিসকাউন্ট। সঙ্গে পাবেন পুরাতন সোনার বদলে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার সুযোগ। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। রাস্তার কুকুরদের নিয়ে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল দশমিন্দ, যে কুকুর শহরের রাস্তায়, দিল্লি শহরের রাস্তায় থাকতে পারবে না, তাদেরকে শেল্টারে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে রাস্তাতে ছেড়ে দেওয়া হবে না, এরকম রাস্তা থেকে সরানোর জন্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল, কারণ সেই কুকুরগুলা অনেক মানুষের ক্ষতি করে বলে এরকম দশমিন্দ। তারপরে আজকে সেটার প্রতিবাদ করছে আমাদের শিলচরে স্পর্শ এনজিও। সেই স্পর্শ এনজিও একটা মিছিল বের করেছে দশমিন্দ, একটা মিছিলের আয়োজন করেছে রাঙ্গিরখাড়ি থেকে গোলদিঘি মল পর্যন্ত। সুপ্রিম কোর্টের এই রায় প্রত্যাহার করার জন্য ওনারা দাবি জানান। বহু পশুপ্রেমী লোক সেই দশমিন্দ, সেই র্যালিতে, সেই মিছিলে ওনারা যোগ দিয়েছিলেন। ভুবন পাহাড়ের আপনাদের পাশে কালাখাল খাসিয়াপুঞ্জিতে ঝুম চাষকে কেন্দ্র করে কিছু মুসলিম সম্প্রদায়ের কিছু লোক, তারপরে আপনাদের সেই খাসিয়া মানুষদের সঙ্গে ওনাদের সেই ঝগড়া হয়েছিল। সেই খাস যে জায়গা, ভুবনের আশেপাশে যে জায়গাগুলো, সেখানে ঝুম চাষ করা হচ্ছিল এবং ফরেস্ট সেগুলোকে সেই উঠিয়ে দিয়েছিল দশমিন্দ। অবশেষে সেটাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ঝগড়া হয়। 2জন যুবক গুরুতরভাবে আহত হয়ে তাদেরকে মেডিকেলে এখনও রাখা হয়েছে, ট্রিটমেন্ট চলছে। পরিবারের লোকেরা 15 জনকে অভিযুক্ত করে এফআইআর করেছিল, তার মধ্যে 2 জনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে সেটা জানা গেছে দশমিন্দ। তোমরা মানুষ ছিল, উঠাইবো আমরা, স্যার আছে সবাই মিলিয়ে ধরো না, সবাই মিলিয়ে ধরো। আচ্ছা তুমি সবাই মিলিয়ে লো। হয়তো আজকের ঘটনা খালে মুসলিম মানুষে খাসিয়া মানুষের জমিনও দখল করছে, তারপরে দখল করার পরে হালকা উচ্ছেদ করা হয়েছে। আজকে দেখো তারার জায়গাত গেছে, তারারে মারা হয়েছে, দাদি সেটাইছে। শিলচর শহরের সুপরিচিত ব্যবসায়ী তথা লায়নের সদস্য বুদ্ধদেব দাস উরুফে নানু, 60 বছর বয়সে উনি গতকাল স্বাস্থ্যজনিত সুবিধার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে সেটা জানা গেছে দশমিন্দ। বহু মানুষ ওনার এই খবর পেয়ে ওনারা শোক প্রকাশ করেছেন। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।